যদি কারো মনের মধ্যে হজ করার ইচ্ছা না জাগে, হজ করার তীব্র আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সে প্রকৃত অর্থে মুসলমান দাবি করতে পারে না, সে মুসলমান হতে পারে না। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিবেন শারীরিক এবং মানসিকভাবে, আর্থিকভাবে, তারা হজে যাবেন। আর আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিবেন না, তারা যাবেন না। হজ সবার জন্য ফরজ নয়, কিন্তু হজ করার যে তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, আমাদের যে মুমিন মুসলমান হিসেবে আমাদের যে শহীদি মৃত্যু কামনা করা, শাহাদতের তামান্না মনের মধ্যে লালন করা, এটা কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা নরনারীর কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। মনের মধ্যে স্বপ্ন থাকতে হবে প্রত্যেকটা মুসলিমের হজ করার, প্রত্যেকটা মুসলিমের স্বপ্ন থাকতে হবে শহীদি মৃত্যু যাতে আল্লাহ আমাদের নসিব করে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার যে সামর্থ্য থাকে আমি হজ করব, আর যদি আমার শহীদি মৃত্যু আমি কামনা করেছি কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা এই শহীদি মৃত্যুটাকে, স্বাভাবিক মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক নিজে বলেছেন, নবীজি বলেছেন। সুতরাং আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমরা যারা জান্নাতে যেতে চাই, তারা সবাই অন্তরের মধ্যে হজ করার তীব্র প্রচণ্ড ইচ্ছা লালন করবেন, শহীদি মৃত্যু কামনা করবেন। এটাই হলো আমার সকল মুসলিম ভাই বোনদের প্রতি একটা বিশেষ অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।